জয় নিতাই জয় গো জয় জয় শ্রী আদেশম। আমরা কিছুক্ষণের মধ্যে আরম্ভ করছি রাধারানীর অভিষেক লীলা। যে রাধারানীর অভিষেক হয়, তাই রাধারানীর জন্ম সম্বন্ধে একটু আলোচ্য বিষয়। ভবিষ্যৎ পুরাণে সুতমণি সংবাদে উৎকৃষ্টনা সংবাদে বলেছেন, ভাদ্র মাসে শুক্লা পক্ষে অষ্টমী তিথি ভবে তৈশাং বিশকা নক্ষত্রে নিধার্দে অভিজিৎ নক্ষত্রে অভিজিৎ ক্ষণে, অর্থাৎ ভাদ্র মাসে শুক্লা পক্ষে অষ্টমী তিথি বিশকা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যুগে শুভক্ষণে অত্যন্ত সুকুমারিঙ্গী একটি কন্যা কৃত্তিকার গর্ভে আবির্ভূত হইয়াছেন। সাধুগণের বিধান অনুযায়ী সেই তিথিতে উপবাস করিবে, পরদিন বৈষ্ণবগণের সহিত প্রাতঃকালে বা পূর্বন্নকালে যথাসময়ে পালন করিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো বলেছেন পদ্মা পুরাণ, সাত্বিক পুরাণ 6টা, রাজসিক পুরাণ 6টা, তামসিক পুরাণ 6টা, সাত্বিক পুরাণ। তাই সাত্বিক পুরাণ মাঝে পড়ে পদ্মা পুরাণ। পদ্মা পুরাণে সাত্বিক পুরাণ বলেছেন পাতাল খণ্ডে 40 অধ্যায়ে, একাদশী সহস্রেণ যৎ ফলং প্রাপ্যতে নর রাধাষ্টমী বত পূর্ণং তস্মাচ্চ গুণাধিকম। অর্থাৎ অনুবাদ, মানবগণ 1000 একাদশী ব্রত করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, রাধাষ্টমী ব্রত করিলে তাহার 100 সহস্র গুণ ফল অধিক প্রাপ্ত হইয়া থাকে। এইল বলছেন পদ্মপুরাণ উত্তরখণ্ডে। এবার বলছেন শ্রীল গদাধর পণ্ডিতের গোস্বামীর শিষ্যানুশিষ্য নারায়ণ ভট্ট গোস্বামী, তিনি সাধন দীপিকা গ্রন্থ বলেছেন, সর্বেষু বতেষু পাত এব পারণম স্বর্গ। এব শব্দে নিশ্চিত করেছেন সকল বতের পালন প্রাতকাল হইয়া থাকে। তাহলে কোনো বিধান নাই যে আমাদের প্রাতকালেই পালন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে করছি। ব্রহ্মত্ব পুরাণে বচন, রসিক সাগর গোলক বিহারী শ্রীকৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। কৃষ্ণের নাই গোচরণ লীলা গোলক ধামে, কৃষ্ণের নাই গোচরণ লীলা, রাধার নাই বিরহ জ্বালা। তাই গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ কিশোর 13 থেকে 15 বছর বয়স, তিনি মনে মনে ভাবলেন যে আমার কিশোর বয়স গোলক ধামে, আমি তো রসিক সাগর, তাহলে আমার ইচ্ছা যে আমি বাল্যলীলা, প্রগলীলা এবং শিশুলীলা আমি আস্বাদন করব। তা আমি ইচ্ছা আমি মর্তুলোকে বৃন্দাবনে যাই আমি ইলা আস্বাদন করব। এই লোক কৃষ্ণের মনের ইচ্ছা। রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু ইচ্ছার উদ্ভব। এদিকে মর্তলোকবাসী এই বৃন্দাবনে উগ্রসেনের ছেলে সেই কংস দুরাত্মা অত্যাচার আরম্ভ করছেন। মথুরা বৃন্দাবন সবাই তাহিমাং থাকতে পারতেছে না। তাই প্রার্থনা করলেন, হে ভগবান, তুমি কষ্ট পবিত্র হবে, আমরা পারতেছি না। এমনকি দেবতারাও কষ্ট পেতে আরম্ভ করলেন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ইন্দ্রদেব দেবগণ ক্ষীর সাগরকে স্তব্ধ করতে আরম্ভ করলেন, স্তুতি করতে আরম্ভ করলেন, হে বিষ্ণু ভগবান, তুমি জাগ্রত হও, আমাদেরকে ব্যবস্থা করো। তখন খালি সময়ে বিষ্ণু ভগবান মকর ভ্যানী ভাসলেন, সবাই স্তুতি করতে আরম্ভ করতে দেবগণ। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদয় চ জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই করলেন কি, বিষ্ণু ভগবান বললেন তথাস্থ, তোমাদের স্তুতি আমি সুখ লাভ করলাম। তোমরা কেন আসছো আমি বুঝতে পারছি। তোমরা আসছো পৃথিবীর পাপের এত ভার পৃথিবী সহ্য করতে পারে না, কি করে পাপ থেকে মানুষকে বাঁচান যায়। আমি অতি নিকটই, আমি যত বংশ অবতীর্ণ হব, পৃথিবীর ভূভার আমি নিজে হরণ করব। তোমরা যাও আর দেবগণকে বলো যারা আমার সেবা করতে ছিল যাতে অতি সত্তর যদু বংশ জন্ম গ্রহণ করেন। সেই কথা বলার পর বিষ্ণু ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। এইবার 2 পর্ব চলে গেল। কিসের ইচ্ছা আমি অবতীর্ণ হব, এদিকে জীবগণের তাইমাং তাইমাং কষ্ট। এইবার কৃষ্ণ গোলকধাম বৃন্দাবনে পূর্বাহ্নকালীন সময়ে রাধাইর সঙ্গে কৃষ্ণ বিশ্রাম করতেছেন গোলকধাম। হঠাৎ মনে ভাবলেন যে আমার বলছিল বিরজা, একজন প্রেয়সী, আমার সেবা করে প্রীতি লাভ করবো, আমার মনের বাসনা, কিন্তু আমি টাম দিতে পারি নাই, তা আমি এক্ষুনি চলে যাব। রাধারণীকে পালনকে সোয়া করলেন কি, ওই চলে গেলেন বিরজার কুঞ্জে। কোথায়? সত্যলোক গোলক বৃন্দাবন। নিষেধিকারে শ্রীরাম কৃষ্ণ তার রক্ষক। শ্রীরাম তুমি থাকবে যাতে কেউ আসতে না পারে, শ্রীরাম তার রক্ষক। এবার ঢুকলেন বিরজার কুঞ্জে। বিরজা কৃষ্ণকে পাই অতি আনন্দের সহিত ধুত করলেন, সমিত পান করলেন, গন্ধপুষ্প ধূপ দ্বীপ দ্বারা পূজা করলেন, এমনকি ফলমূল ভোগ লাগাইলেন। প্রভাত পাওয়ার শেষের পথে এসবে গেলে রাধারানী দেখলেন আমার সামনে তো, আমার কাছে তো কৃষ্ণ নাই, কোথায় গেল ললিতা বিষয় সখীগণ? ওই দেখলাম এদিকে চলে গেল শ্রীরামকে নিয়ে, ভাবছে তো বিরজার কুঞ্জে আছেন। তাই বিরজার কুঞ্জ লক্ষ্য করে চললেন বিরজার কুঞ্জে। এখন দেখছেন কি শ্রীরাম তার রক্ষক। শ্রীরাম আমার সামনে তো আছে কি, আছে তো, কিন্তু দ্বার মানা যাইতে পারবেন না। কি আমার দ্বার মানা? আমি রাধার দ্বার মানা? হ্যাঁ, আমি কৃষ্ণের সখা, কৃষ্ণের দাস, প্রভুর সেবা আমার কর্তব্য। প্রভু বলছে না, রাধারানীও যেতে পারবে না। কি? তখন না, আমাকে দাস ছেড়ে দাও। তখন বাদ বিবাদ হলো, এমনিকে ধাক্কা দেখি হলো। তো রাধারানী বলতে আরম্ভ করলেন যে তোমার অসীম সেবা, তোমার সত্য লোক গোলক বৃন্দাবনে বাস তোমার চলে না, তুমি মৃত্যু লেগে অসুরগুলো জন্মগ্রহণ করো। আরে এ কি করলেন রাধারানী, এত বড় অভিশাপ? তখন শ্রীরামেরও ক্রোধ সৃষ্টি হলো। আমি অভিশাপ দিলাম, আমি কৃষ্ণের দাস, সত্যিকার সেবা হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি মুহূর্তকাল কৃষ্ণকে দর্শনে থাকতে পারো না, তুমিও মৃত্যু লোকে বাসী হবে, তুমিও 100 বছর কৃষ্ণহারা হয়ে তোমার বিরহ ভোগ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার বাদ বিবাদ করতে লাগলেন, জঞ্জাট। তখন বিরজা এবং কৃষ্ণ আসলেন। কি হয়েছে, কি হয়েছে? তখন কৃষ্ণকে ধরে রাধারানী কাঁদতেছেন। শ্যামসুন্দরে কি হলো? তোমার সখা আমাকে অভিশাপ দিল, আমি নাকি 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকতে হবে, আর আমি নাকি গোলকধাম ছেড়ে আমি মৃত্যুলোকে যেতে হবে। এটা কি কথা বললো? বলছে তাহলে তুমি কিছু বলছো না? আমি তো বলছি আমি শ্যামসুন্দর দেখতে পারবো, আমার অধিকার আছে। তা অসুর স্বভাব, সে মৃত্যুলোকে অসুরিয়া জন্ম গ্রহণ করুক, তিনি হলেন অসুর দত্ত। যাক, কৃষ্ণ হাসতে লাগলো। রসশেখর যে আমি এই কিছুদিনের মধ্যেই ভাবতেছি আমিও মৃত্যুলোকে বাসী হব। কোথায় যাব? ধাম বৃন্দাবন, যেটা রেগে যমুনা প্রবিষ্ট, পাপ থাকে না। শ্রীমদ বৃন্দাবনং যমুনা প্রদক্ষিণং শুদ্ধ সর্বস্থানং কল্পৈক সুষেবনং নানা পুষ্প বর্ণং তত্ত্বগন্ধ সুপরিতং দায়ং বৃন্দাবন ধাম গোপ গোপ গোপম। চৌদিকে সেই বৃন্দাবন বিস্তৃত। আমি এমন পূর্ণভাবে এইগুলোকে ধামিলির আমি প্রকট করবো ভম বৃন্দাবন, আমার যে মনে ইচ্ছা। এই জন্যই সে যুগমায়া এই করতে আরম্ভ করলেন। তোমারও দুষ্ট, আমারও দুষ্ট নাই। ও দিয়ে কি করে হয়? সেই বৃন্দাবনে শ্যামকুণ্ড নাই, রাধাকুণ্ড নাই, গিরিগোবর্ধন নাই। হ্যাঁ, তখন বলছেন ওই যে বিরজি হবে যমুনা, তোমার যমুনা যাবে মৃত্যুলোকে, আর শ্যামকুণ্ড গিরিগোবর্ধন আমি প্রকট করব।
সমস্ত তরুণগণকে আমরা আহ্বান করবো। স্বয়ং ভগবান কৃষ্ণ রাধা নিয়ে সেই রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ড প্রকট করলেন তারাই। একটা নাম কঙ্কন কুণ্ড, একটা নাম বংশীকুণ্ড। গিরি গোবর্ধন আইলেনি কেন? অনেক সল কইরা যাক। এইবার কৃষ্ণ তো মৃত্যুর লোকে আসা, যে কত আমরা জন্মাষ্টমী গেল যথাসময়ে চন্দ্র বংশে, যদু বংশে এবং উগ্রসেনীকে উপলক্ষ করিয়া সেই কৃষ্ণ আসতে আরম্ভ করলেন কোথায়? কংসের কারাগারে, তাই তো? কংসের কারাগারে কৃষ্ণ আসলেন, বসলেন, যে বললেন যে তুমি অতি সত্তর আমাকে গোকুলে দিয়ে আসো, আমার গোকুলে যাওয়ার সময় হয়ে গেল, আর এখান থেকে যৌমাকে নিয়ে আসো। বসুদেব কথা বাক্য শ্রবণ করিয়া সেই কারাগার থেকে কৃষ্ণকে নিয়ে গেল। গোকুলে যাওয়ার পথেই যমুনায় নামলেন। চতুর্ভুজ ছিল, ফোরাত পড়ে গেল, দুই হাত খসে গেল, আর দুই হাত ছিল সুন্দর মূর্তি। এই মূর্তি নিয়ে গেলেন নন্দ মহারাজের গৃহে। এবার নন্দ মহারাজ সবাই জাগ্রত, জানে সবাই, তাই এখানে গিয়ে দেখলেন দুইটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, যমক সন্তান। অনেকে জানে জীব গোস্বামীর টিকা, কলিযুগের মহাপুর পার্ষদ ভক্ত শ্রী গোস্বামীর টিকা। দুই সন্তান হচ্ছেন, একটা হলো কৃষ্ণ স্বয়ং ভগবান, আর এখানে কৃষ্ণ ভগবান মিশ্রণ এই মথুরায়। তার নিত্য সিদ্ধ পরিকর আর তার সাধন সিদ্ধ পরিকর, দুই রকম পরিকর আছে কেন। তাই ওই যখন ছেলের কাছে ছেলে দিলেন, দুই ছেলে একত্র হয়ে গেল, আর যুগমায়াকে কুলো করে বসে নিয়ে আসলেন কারাগারে। অনেক অনেক কথা আমরা লম্বা করতে চাই না। এবার যখন সেই গেলেন, আগে দুই ছটা সন্তান মারলেন, ওই যুগমায়াকে মারতে আরম্ভ করলেন, আসার দিলে উপরে উড়ে গেল। বললো কি যে হে যত্পা কংস, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িয়েছে, আমাকে মারতে পারবে না। চলে গেল। ও তখন থেকে করলেন কি, কংস শিশু নিধনের ব্যবস্থা করতে আরম্ভ করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আমাদের 3 পর্ব। এইবার দক্ষিণ ভারতে সালাক করো। দক্ষিণ ভারতে হিমালয় পর্বত বা হিমাচল পর্বত, হিমাচল পর্বতের মেয়ে হইল পার্বতী। পার্বতী আগের জন্মে ছিল সতী, দক্ষ রাজার মেয়ে, তাই তো? অর্থাৎ স্বামী নিন্দায় দেহ ত্যাগ করলেন, তার বাসনা পূর্ণ হয় নাই। তখন হিমাচলের মেয়ে হইয়া আসলে সেই সাধন করলেন সে বিষ্ণু ভগবানের, তুমি কি চাই? আমি চাই মহাদেবকে, আমার বাসনা পূর্ণ হয় নাই, তথাস্ত। তাই হিমাচল পর্বত অতি ধুমধামের সহিত সেই মহাদেবের কাছে পার্বতীকে বিবাহ দিলেন। এখানে গঞ্জিকুল মাথা মাখি পান দেরি নাই, এটা আমি রেডি আছে। এবার করলেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেবশ্রী নারদ, সমস্ত ঋষিগণ, ব্রহ্মা, শিব, তো শিবের বিবাহ, ইন্দ্র, সকল আসলে বিবাহের মাধ্যমে ধুমধাম বিবাহ হলো। আর হিমাচলপুর ভাবতেছেন আমিও তো ভাগ্যবান, স্বয়ং মহাদেব বিজয়ী হবে বেশি, সমদেবতারা প্রণাম করে প্রণম্য। তাই প্রায় সবাই অভিমান করে, জামার জামাতা এমন পেয়েছে জগতে, কেউ এমন জামাতা পায় না। এইবার বিন্ধ্যাচল পর্বত, তারারই আত্মীয় স্বজন, বিন্ধ্যাচল পর্বত, গোদর পর্বত, হিমাচল পর্বত, ওই পর্বত আছে। তারা ভাবছেন তিনি মেয়েকে বিয়ে দিয়ে এত বড় করবো, এত বড় অহংকার, আমিও সাধন করতে আরম্ভ করব। তিনিও ভগবান বিষ্ণু স্তব করতে আরম্ভ করলেন, সাধন করতে না করলেন। বিন্ধ্যাচল পর্বত দক্ষিণ ভারতে,
হিমালয় পর্বত খুব বড়, এরা সব ছোট ছোট। এইবার বিন্ধ্যাচল পর্বত করলেন কি সাধনা যখন সিদ্ধি লাভ করলেন, বিষ্ণু দেখা দিলেন, কি চাই প্রভু? আমি চাই এমন একটি সন্তান চাই যেমন মহাদেবের প্রণম্য হয়, দেবাদেব মহাদেব বিষ্ণু ব্রহ্মা সবার যাতে প্রণম্য হয়, এমন একজন মেয়ে আমি চাই। তথাস্থ। এবার এমন মেয়ে কোথায় পাবে? জানলেন ভগবান গুলুক বিহারী তার সাধনা এমন মেয়ে, তাতে এমন মেয়ে কে হবে? রাধারানী ছাড়া আর কে আছে? তাহলে এই বিন্ধ্যাচলের ঘরে সেই রাধারানী এবং চন্দ্রাবলী দু সন্তান দিলেন। কেনা? সেই মেনকা, তিনি ছিলেন মেনকা, দিলেন। তাই বলে কইরা এই দুই সন্তান বিবৃত হলো। আগুন ধরাও, মির্জা আগুন ধরাও, পরবর্তী করো। এইবার না আগুনের কথা কইতে কইতে ভাবটা আমাদের রেডি। এইবার কলে কি দেখো কথা নিয়ে আইসা, কিন্তু কথা আইসা আমার কেন? এইবার ওই দুইটা মেয়ের জাতকর মহান হচ্ছেন ব্রাহ্মণ যজ্ঞ দ্বারা, এবং ওই দেখেন যে ব্রাহ্মণ যজ্ঞ করতে আরম্ভ করলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো গীত দেওয়া, বাড়ে দাও গীত দেওয়া যাবে যে। হ্যাঁ, হৃদয় গুণ হরিব, জয় জয় শ্রী রাধে শ্যাম। তাই এদিকে করছেন কি জাতকর্ম আরম্ভ হচ্ছে, তো এদিকে ব্রাহ্মণ যজ্ঞ করতে আরম্ভ করলেন। এই সময় করলেন কি সেই কই না কই এই দেখো অবস্থা। জয় 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 শ্রী রাধে শ্যাম। তাই করলেন কি সে জাতকর্ম আরম্ভ হচ্ছেন, আর এদিকে আমাকে যায় এদিকে আসছেন কি নারদ ঋষি। সংবাদ দেখলেন এখানে অনেক যজ্ঞ আরম্ভ হচ্ছেন। প্রণাম, হ্যাঁ বেটা পয়সা প্রণাম করলেন, প্রণাম 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 প্রণাম। এবার দেখলেন কি যজ্ঞ আরম্ভ হচ্ছেন, জাতকর্ম আরম্ভ হচ্ছেন, কি করা যায়? এখান থেকে ব্রাহ্মণকে প্রণাম করো, তোমার খাস হচ্ছে এখানে প্রণাম করো। হ্যাঁ, জয় হোক, নমো ব্রাহ্মণ্য দেবায়, দণ্ডবোধ 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 দণ্ডবোধ। এবার হ্যাঁ আচ্ছা, এইবার নারায়ণ 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 আমি পড়তেছি না করো। এইবার করলেন কি হ্যাঁ নারায়ণ নারায়ণ নারায়ণ। চলেন গেলে কোথায়? মথুরায় কংসের কাছে গিয়ে বললেন কি মহারাজ সুখবর। কি খবর? আরে বিন্ধ্যাচলের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করলেন, জগতের শ্রেষ্ঠ। এরা যে বিবাহে জামাই হবে, জগতের শ্রেষ্ঠ। এমনকি দেবগণ প্রণম্য হবে, দেবগণ প্রণম্য হবে। কংস কথা বুঝলিও, কংস ভাবলেন তাহলে কাজ করা যায়, এই দুইটা মেয়ে আমি স্বর্গে নিয়ে আসুন, আমি বিবাহ করুন, করলে আমি সমস্ত দেবতার প্রণম্য হয়ে যাবো গা, আমার আর শিশু হত্যার তার ভয় নাই, অমর হয়ে যাবো গা। কথা কি পতুনা যে কোথায়? পতুনা আসলেন কি ভাই, যে বিন্ধ্যাচলের ঘরে দুটি সন্তান তুমি নিয়ে আসো মায়া করে। কথা কইবে না, কথা কয় না, কথা কইবে না, আমি বইলে বুঝি না। এবার পতুনা মায়া চল করে উপর থেকে দুই লম্বা হাত দিয়া দুইটা সন্তানকে করলেন কি হাতে নিয়ে চলতে আরম্ভ করলেন। এবার বললেন এই লয়ে গেল লয়ে গেল লয়ে গেল লয়ে গেল লয়ে গেল, সবাই তাসির লয়ে গেল, আনবিগুলো উপর দিয়ে গেল। বলছেন মহারাজ এখন কি করা যায়? ব্রাহ্মণকে সবাই প্রণাম করতেছেন, মহারাজ কি করা যায়? ভয় নাই ভয় নাই ব্রাহ্মণ, ভয় নাই ভয় নাই। হ্যাঁ কি হবে? এখন আমরা পতনিধন যজ্ঞ আহুতি দিব, জাতকর্ম মজাদ প্রত্যেক করে ওখানে পতনিধন কর্ম। হ্যাঁ হ্যাঁ, এত পতনিধন
হ্যাঁ পুতনানি ধং অয়ং হ্যাঁ স্বাহা হ্যাঁ 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 ওং পুতনানি ধং স্বাহা ওং পুতনানি ধং স্বাহা ওং পুতনানি ধং স্বাহা ওং পুতনানি ধং স্বাহা ওং পুতনানি স্বাহা 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 ঠিক আছে এইবার করলেন কি ওই যে পুতুলা নিয়ে গেছিল ভয়ে তার হাত কাঁপতে আরম্ভ করো মাথা ঘুরতে লাগলো চোখে দেখতে পাচ্ছেন না ওই কোন রকম গোকুলের কাছে গেলেন যার নাম রাবেল গ্রাম এখানে যাইয়া ওই পদ্মবনের মাধ্যমে রাধানীকে ফালিয়া পলাইলেন কংসের এখানে বলছেন কংস ভাই আমি কিছু করতে পারলাম না কি করা যায় আরে আমার পান বাসে না মাথায় ঘুরছে চোখে দেখছি না সেগুলা ভারী হয়ে যাওয়া হচ্ছে আমি রাবেল গ্রামে পদ্মবনে ফেলাইতে এসেছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই সময়কালীন ওই যে দেখা যায় বিশ্ববন মহারাজ দেখছেন তো মানে বিশ্ববন মহারাজ না তিনি সদৃশ এত বড় হয়ে যাবে এমন মতো নাকি আমরা তো নাটক করতেছি ওই দেখছেন বিশ্ববন মহারাজ সদৃশ তাই প্রভাতকার সাধু মানুষ তো প্রভাতকার লাইকে পদ্ম ফুল তোলার জন্য পদ্মবনে আজকে দেখছেন কি এমন দুটো পদ্ম এমন সুন্দর একবার ঝলমল ঝলমল জ্যোতিময় কি হলো ওই তখন ওই দুইটা পদ্ম ফুল সহ নিয়ে আসলেন বিশ্ববন মহারাজ এবার তখন নিয়ে আসলেন যাও রেডি স্বাগতম রাধে স্বাগতম রাধে ব্রাহ্মণ স্বাগতম রাধে তোমার কাম স্যার স্বাগতম রাধে স্বাগতম রাধে সুস্বাগতম রাধে স্বাগতম রাধে স্বাগতম রাধে স্বাগতম রাধে সুস্বাগতম রাধে স্বাগতম রাধে এদিকে না তবে রাধে তুমি দেখাও স্বাগতম রাধে সুস্বাগতম রাধে আস্তে আস্তে স্বাগতম রাধে স্বাগতম রাধে স্বাগতম রাধে সুস্বাগতম রাধে স্বাগতম রাধে সুস্বাগতম রাধে বৌ স্বাগতম রাধে সুস্বাগতম রাধে 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 স্বাগতম রাধে সুস্বাগতম স্বাগতম রাধে সুস্বাগতম রাধে স্বাগতম রাধে সুস্বাগতম রাধে জয় রাধা রানী কি বিশ্বভানু মহারাজ কি কৃত্তিকা মাতা কি রাধাজশ্রী মহোৎসব কি জয় জয় শ্রী রাধে
সব। এইবার পদ্মপুল থেকে তো পাইলেন সেই রাধারানীকে বৃষভানু মহারাজ দিলেন কীর্তিকের হাতে। তুমি বলো যে আমাদের একটা সন্তান হয়েছে। আর চন্দ্রবালিকে দিলেন সেই চন্দ্রভানু মহারাজকে। এরা 5 জন, 5 ভাই। তার বাবার নাম ছিল মহাভানু। তিনি খুব বড় রাজা ছিলেন। তিনি ছেলে 5 জন, চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু আর প্রভানু। তাই চন্দ্রভানু সে চন্দ্রবালিকে পালতে লাগলেন, আর রানী পালতে লাগলেন বৃষভানু মহারাজ। এইবার সেই রাবণ গ্রামে তো আন্দোলন, আনন্দের ঢেউ। কত বড় আনন্দ আজকে রাধারানীর জন্মতিথি। এইবার যথাসময়ে সেই অভিষেক, সমস্ত গোয়ালি আসছেন, হাতে হাতে জিনিস নিয়ে আসছেন, গীত মধু দিয়ে এখন অভিষেক করবেন। তাই দান ধর্ম করা, সেই আনছেন চকলেট আনছেন না নয়, এগুলা করা অনেক অনেক বিষয় রয়ে গেছেন। তা আমরা এখনই বলছি আমরা অভিষেক আরম্ভ করুন। টাইম কটা? 12টা বাজে কি? 12টা কটা বাজে?